ওয়েলকাম ফ্রেন্ডস। আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো রায়ান রাফি পরিচালিত, শাকিব খান, নাবিলা, মিমি, চঞ্চল চৌধুরী অভিনীত তাদের নতুন মুভি তুফান, যেটা ঈদে বাংলাদেশে রিলিজ করছে। তো এই মুভিটা ইন্ডিয়াতে রিলিজ করার নতুন ডেট কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। 5 জুলাই এটা কিন্তু ইন্ডিয়াতে রিলিজ করতেছে। এবং এই মুভিটার এখন পর্যন্ত 3টা গান কিন্তু রিলিজ করা হয়েছে এবং মুভিটাতে 5টি গান থাকতেছে, এটা আমরা অনেকেই জানি। এবং যারা মুভিটা দেখছে তারা কিন্তু যে 3টা গান রিলিজ করছে, তো সেই 3টা গান ছাড়াও বাকি 2টা গান কিন্তু অলরেডি তারা শুনছে। এবং যারা বাংলাদেশি দর্শক, তো তাদের কাছে কিন্তু এই 2টা গান খুব একটা বেশি মানে পছন্দ হবে না, কিংবা তাদের কাছে গানগুলো কিন্তু খুব একটা ইম্প্যাক্ট ফেলতে পারবে না। এর কারণ হলো মুভিটা কিন্তু রিলিজের অনেক দিন হয়ে যাচ্ছে এবং তার পরবর্তীতে কিন্তু এই গানগুলো এক এক করে নিয়ে আসা হচ্ছে। এটা কোনো একটা দিক দিয়ে আসলে আমি বলবো এটা খারাপ দিক। এর কারণ হলো কোনো একটা মুভি রিলিজের আগে তার প্রত্যেকটা গান রিলিজ করা হয়, সেটা লিরিক্যালি কিংবা ভিডিও, যাই হোক, গানগুলো রিলিজ করা হয় এবং তখন কিন্তু এর মধ্যে সেই গানটা নিয়ে আলোচনা বেশি থাকে। কিন্তু তুফানের ক্ষেত্রে কিংবা শাকিব খানের আর যে মুভিগুলো আসছিল, প্রিয়তমা কিংবা রাজকুমার, সেই মুভিগুলোর ক্ষেত্রে আসলে এই বিষয়টা আমরা দেখতেছি যে মুভি রিলিজের পরে গানগুলো নিয়ে আসা হচ্ছে। তো ফাইনালি কিন্তু আজকে তুফানের 4 নম্বর গানটা আসতে যাচ্ছে এবং বিকালের দিক করে কিন্তু এই 4 নম্বর গানটা রিলিজ করা হবে, যে গানটির টাইটেল রাখা হয়েছে ফেঁসে যাই। তো ফেঁসে যাই এটা কিন্তু গানটার টাইটেল এবং এই এই গানটি গেয়েছেন হাবিব ওয়াহিদ। তো হাবিব ওয়াহিদের কণ্ঠে এই রোমান্টিক গানটা কিন্তু আমরা উপভোগ করতে পারবো। আজকে গানটা রিলিজ করতেছে। গানটির একটা লাইন কিন্তু এবং গানটির একটা টিজার তারা কিন্তু রিলিজ করে দিয়েছে, যে টিজারটা আমার কাছে বেশ ভালো লাগছিল এবং হাবিবের কণ্ঠে গানটি সত্যি অসাধারণ ছিল। গানটির মধ্যে আলাদা একটা ফিল আছে রোমান্টিক, যেটা শাকিব খান এবং নাবিলা তাদের এই কেমিস্ট্রি, সেটা কিন্তু দর্শক উপভোগ করবে। যারা মুভিটা দেখে নাই, তো তাদের কাছে কিন্তু এই জিনিসটা আরো বেশি বেশি ভালো লাগবে। এই কেমিস্ট্রি, এই লাভ স্টোরি, সেটা তাদেরকে আরো সত্যি অন্যরকম একটা ফিল দিবে। মুগ্ধ করা একটা গান। হাবিব ওয়াহিদ খুব সুন্দরভাবে গানটি গেয়েছে। গানটির টিজার আমি শুনলাম এবং গানটি আমি অনেক আগেই শুনছি, তারপর টিজারটা যেহেতু প্রকাশিত হয়েছে আমি টিজারটার কথা বলতেছি। ইভেন যে টিজারটা ছিল যে তুমি হাসলে ওই গালে আমি ফেঁসে যাই, এটা আসলে গানটির একটা লাইন যেটা শেয়ার করা হয়েছে। তো ফাইনালি তুফান কিন্তু ইন্ডিয়াতে রিলিজ করতেছে 5 জুলাই, জুলাইয়ের 5 তারিখে। এবং আজকে তুফানের অফিসিয়াল 4 নম্বর গান, সেটা কিন্তু রিলিজ করতেছে এসে যাই, যে গানটি গেয়েছে হাবিব। এবং হাবিবের অসাধারণ ছিল এখানে। শাকিব খান, নাবিলা, তাদের এত সুন্দর, তাদের কেমিস্ট্রি এত সুন্দর। গানটি না দেখলে আপনারা বিশ্বাস করবেন না, যারা দেখেন নাই, যারা মুভিটা দেখে নাই এবং তারা তারা তো অবশ্যই গানটাও দেখে নাই, তাদের কাছে এই গানটা দুর্দান্ত হবে। আমার কাছে এই গানটা সবচেয়ে বেশি ভালো লাগছে। রোমান্টিক, আমি আগেই বলছিলাম যে মানে কিন্তু এই ডান্স নাম্বার ছাড়াও রোমান্টিক গান থাকবে, সেটাই কিন্তু এত দেরিতে নিয়ে আসা হচ্ছে, এটা আমি কখনো কল্পনা করি না। কারণ একটা মুভির যে অ্যালবাম থাকে, যে গানগুলো থাকে, সেগুলো কিন্তু মুভিটার প্রমোশনে অনেকটাই কাজ করে। তো সেখানে এই ভালো ভালো গানগুলো, যে সুন্দর গানগুলো, যেমন দুষ্টু কোকিল কিন্তু মুভিটা রিলিজের পরেই দেখানো হয়েছে এবং এই ফেঁসে যায় গানটাও কিন্তু পরে নিয়ে আসা হচ্ছে। তো এই জিনিসটা কেন আমি আজও বুঝতে পারিনি। তো যাই হোক, গানটা ফাইনালি কিন্তু আজকে রিলিজ করতেছে এবং তুফান মুভিটি কিন্তু ইন্ডিয়াতে 5 তারিখে রিলিজ করতেছে। তো দেখা যাক আসলে কি হয় এবং গানটার দর্শকের কেমন লাগে, যারা দেখে নাই তাদের কাছে কেমন লাগে, সেটাই অবশ্যই দেখবার বিষয়। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব